হ্যালো, আমি মোহাম্মদ জুবাইর, ডেইলি সান স্পোর্টস রিপোর্টার। আপনাদের সবাইকে থার্ড আই অনুষ্ঠানে স্বাগতম। সবাইকে বলে নেই, থার্ড আই হচ্ছে ডেইলি সানের একটা এক্সপ্লেনার প্রোগ্রাম। এখানে আমরা বিভিন্ন টপিক নিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করি যে কীভাবে হলো, ঘটনার ডিপে যাওয়ার চেষ্টা করি আর কি। তো আজকেও ওইরকম একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে আজকে আমাদের ডেইলি সান পত্রিকায় একটা রিপোর্ট ছাপা হয়েছে যে দ্য মেলকম নাথান ক্যালির আর কি, যা বাংলাদেশ ন্যাশনাল টিমের যে ট্রেনার, তার যেসব মেথড নিয়ে আর কি বাংলাদেশের ফাস্ট বোলারদের নিয়ে উনি ফিটনেস নিয়ে কাজ করেন আর কি, ওইসব নিয়ে। তো তার একটা ইন্টারেস্টিং মেথড ছিল, ওই মেথডটার নাম হচ্ছে দ্য মেলকম। আমরা সেটার ব্যাপারে একটু কথা বলার জন্য এখানে এসেছি আজকের থার্ড আই অনুষ্ঠানে। সো ওই জিনিসটা ইন্টারেস্টিং এই কারণে যে বাংলাদেশের ফাস্ট বোলাররা রিসেন্টলি খুব ইমপ্রুভ করতেছে। লার্জ পুল অফ ফাস্ট বোলার্স অলরেডি গড়ে উঠছে গত ৩-৪ বছরে, এবং তাদের ফিটনেস বা তাদের রিকভারি বা তারা কিভাবে নেক্সট লেভেলে যাচ্ছে, যে ওয়ার্ল্ড ক্লাস লেভেলে পৌঁছে গেছে আর কি, সেটার একটা প্রসেস হচ্ছে দ্য মেলকম। এই জিনিসটা হচ্ছে রাগবি থেকে আনা। অ্যাকচুয়ালি আমরা জানি যে ক্রিকেট হচ্ছে যে একটা শর্ট রানিং স্পোর্টস বলতে গেলে। আপনাকে লম্বা টাইম রান করতে হয় না। তো আপনাকে হয়তো কুইকটা টাইমের জন্য এখান থেকে হয়তো 10 ইয়ার্স বা 15 ইয়ার্স বা ম্যাক্সিমাম 20 ইয়ার্স রান করতে হয় একটা বল চেস করার ক্ষেত্রে আর কি। সো আবার আপনাকে আপ অ্যান্ড ডাউন করতে হয় আর কি। ক্রিজের মধ্যে যদি আমরা 22 ইয়ার্স ধরি, দেন আপ অ্যান্ড ডাউন করা হয়। তো ওই ট্রেনিংটাই আর কি, ওটা রাগবিতেও সিমিলার, যে আপনি বলটা নিয়ে আগান, দেন আবার পিছিয়ে আসেন। তো আপনি লং টার্ম কিন্তু বড় ওই যে স্প্রিন্টারের মতো দৌড় দেন, আপনি স্টপ করেন আবার আসেন। তো সেই জিনিসটাই 10 মিটার্স বা 20 মিটার্সে করে আর কি প্লেয়াররা আপ অ্যান্ড ডাউন করে, ওই ট্রেনিংটা আর কি করা হয়। কিছু কিছু সময় মিরপুর স্টেডিয়ামে করা হয়, বা বেশ কয়েকবার তারা বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকেও নিয়ে গেছে আর কি। যে আমরা দেখলাম যে সে যখন প্রথম আসলো, ইট ওয়াজ ভেরি নিউ টু বাংলাদেশ প্লেয়ার্স যে অ্যাথলেটিক ট্র্যাকে আর কি রানিং করা। সো মেলকম করলো কি, মিরপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিয়ে গেলো। 15 বছর পরে বাংলাদেশি প্লেয়াররা যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে গেলো, অ্যাথলেটিক টার্ফে ওই ট্রেনিংটা করলো। কিছু কিছু সময় 1600 মিটার্সের রানিং এক টাইমে, আবার কিছু কিছু সময় 10 মিটার, আবার 10-20 মিটার, এরকম আর কি আপ অ্যান্ড ডাউন করে এই জিনিসগুলো আর কি মার্চ করা। ক্রিকেটের সঙ্গে কীভাবে রাগবি স্কিলটা করা হয়। তো বাংলাদেশের যে ট্রেনার নাথান ক্যালি, তিনি অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলসে কাজ করতেন। তার আগে তিনি একটা রাগবি টিমের সঙ্গে কাজ করতেন। সেখানকারই একটা মেথড ছিল, ট্রেনিং মেথড ছিল দ্য মেলকম। সেটাই আর কি উনি বাংলাদেশের ফাস্ট বোলারদের ট্রেনিং মডিউলে অ্যাপ্লাই করছেন আর কি। সে কীভাবে উনি রিকভারি করছেন, কীভাবে স্ট্রেংথেনিং হচ্ছে পেসারদের আর কি, ওই বিষয়গুলো নিয়েই আর কি। সো প্রফেশনালাইজেশন যেটা বলে, এটা বাইরের দেশে সব ফাস্ট বোলিং কালচার যেখানে খুব স্ট্রং সেখানে আছে, সেটা আর কি এখন ইভেন্চুয়ালি বাংলাদেশেও আসতেছে থ্রু নাথান ক্যালি। সো তার একটা বড় সে এমফেসিস করতো যে একটা পেসারদের যারা ফাস্ট বোলার আছে, তারা যেন আর কি তাদের ওয়েটটা যাতে হয় হচ্ছে 85 থেকে 95 কেজির মধ্যে। সো আগে আমাদের এখানে একটা ধারণা ছিল যে ফাস্ট বোলাররা লিন হবে, বাট এখানে স্ট্রং হবে না, তাদের যাতে অ্যাথলেটিক একটা অ্যাবিলিটিটা যাতে ওই রকম লেভেলে হয়। তো সেখানে শুধু লিন থাকলেই হবে না, আপনাকে স্ট্রেংথও গেইন করতে হবে, আপনাকে মাসেলও ডেভেলপ করতে হবে। সো অনেক পেসাররা দেখা যাচ্ছে যে এখন এক্সট্রা ওয়েট গেইন করতেছে বাই বিল্ডিং মাসেলস আর কি। সো এই জিনিসটা নাথান ক্যালি বাংলাদেশের পেসারদের মধ্যে ইন্ট্রোডিউস করছে, এবং অনেকেই অনেক ভালোভাবে রেসপন্ড করছে। যেমন তানজিম সাকিব, 1 বছর আগেও তাকে যখন আমরা দেখতাম যে তার বডি ফিজিকটা ছিল হচ্ছে একদম নর্মাল, একেবারেই ওইরকম দেখে মনে হতো না যে ফাস্ট বোলারের ফিজিক আর কি। ইন 1 ইয়ার টাইম ওয়ার্কিং উইথ নাথান ক্যালি, এখন তাকে দেখলে মনে হয় যেটা ভিজিবল একটা চেঞ্জ দেখা যায়, যে তার ফিজিক চেঞ্জ আসছে, যে সে আপার বডি স্ট্রেংথ আরও বাড়ছে, যেটার কারণে তার ফাস্ট বোলিংও অনেক স্ট্রেংথ বাড়ছে। তাসকিন আমাদের বলছিল যে এক্সপ্লেন করতেছিল যে তানজিম সাকিবের যে বলটা আগে উইকেটে হিট করলে ব্যাটসম্যানের কোমর পর্যন্ত উঠতো, সে একই লেন্থের বল ইভেন্চুয়ালি এখন আরেকটু হাই উঠতেছে আর কি, যেটা আর কি ব্যাটসম্যানের জন্য একটু আনকমফোর্টেবল হয় আর কি। ওইটা ওই স্ট্রেংথেনিং থেকেই আসছে, যেটা আর কি নাথান ক্যালি ইন্ট্রোডিউস করতেছে বাংলাদেশের ফাস্ট বোলারদের মধ্যে। আপনারা জানেন যে নাহিদ রানা, খালেদ, শরীফুল, তাসকিন, এরা একটা মুস্তাফিজ, এবাদত ইনজুরি থেকে কামব্যাক করতেছে, এরকম একটা লার্জার পুল অফ ফাস্ট বোলার্সরা এখন এই প্রফেশনাল সেট আপের মাঝখান দিয়ে যাচ্ছে আর কি, যেটার কারণে দেখা যাচ্ছে যে আমাদের ফাস্ট বোলিং গ্রুপটা আরও বেশি লঙ্গার টার্ম সার্ভ করতে পারতেছে উইদাউট গেটিং ইনজুর্ড আর কি। তো এই জিনিসটাই আর কি বাংলাদেশে গত কয়েক বছর, 1-2 বছরে আর কি খুব নতুন জিনিস ইন্ট্রোডিউস হচ্ছে, যেটার নাম হচ্ছে মেলকম আর কি, যেটা বেসিক্যালি ইন্সপায়ার্ড ফ্রম রাগবি।